ওকে, সো মডিউলাস রিমাইন্ডার বাইর করতে পারে। এখন আসি ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট, এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট, সবসময় আমাদের কাজে লাগে। সো ইনক্রিমেন্ট মানে হচ্ছে সে বাড়াইতে পারে, কোন একটা নাম্বারের ভ্যালু বাড়াইতে পারে। তাহলে আমি যদি কোন একটা ভ্যালু কোন একটা ভ্যারিয়েবলের সামনে এই অপারেটরটা ইউজ করি, সে সবসময় হচ্ছে 1 ইনক্রিজ করবে। ওকে, এটা একটু আমরা এক্সাম্পল দেখি, লাইক এগুলাকে একটু আপাতত কমেন্ট করি, নাহলে আউটপুট নিয়ে আবার ভেজাল লাগবে। লাইক ইন্ট এ, ওকে, এরপর আমি বললাম a ইকুয়াল সামথিং লাইক 20, এন্ড দেন এখন বললাম system.out.println a++, তার মানে a হচ্ছে একটা ভ্যারিয়েবল যার একটা সিঙ্গেল ইনক্রিমেন্ট করতে চাই, একটা সিঙ্গেল 1 দ্বারা ইনক্রিমেন্ট করতে চাই, তার মানে a এর ভ্যালু কত 20, a এর ভ্যালুকে 1 বাড়াইতে চাই, তাহলে আমি কত পাবো 21। এখন আরেকটা জিনিস করি, এই জিনিসটা আবার হচ্ছে সামনেও দেওয়া যায়, সো প্লাস প্লাস পরেও দেওয়া যায়, আবার সামনেও দেওয়া যায়। কখন কেন হচ্ছে সেটা একটু পরে ডিফাইন করব, ডিফারেন্স গুলো কি। এখন যদি একটু রান করি, এখন দেখবেন 21। ওকে, সো এটা নিয়ে আই নো কনফিউশন আছে। সো ধরে নেন যে প্লাস প্লাস ইউজ করা হচ্ছে কেন, কোন একটা ভ্যারিয়েবলের ভ্যালু 1 করে বাড়ানোর জন্য। তাহলে ইনক্রিমেন্টটাও কি করবে, সরি ডিক্রিমেন্টটা কি করবে, মাইনাস মাইনাস হচ্ছে অপারেটর সাইন, তাহলে এটা ডিক্রিজ করতেছে 1 ডিক্রিজ করবে। এখন যদি আবার এরকম লিখি system.out.println, so let's say here minus minus a, so if I now run, firstly কত পাবো 21, ইনক্রিমেন্ট হলো, আবার ডিক্রিমেন্ট হলো 1 ডিক্রিমেন্ট হলো। এখন আসি, আই থিংক মাইনাস মাইনাস কি করে 1 ডিক্রিমেন্ট করে, প্লাস প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট করে 1 ইনক্রিমেন্ট করে। এখন আসি একটা ডিফারেন্স, এখানে একটু যদি আসি, এখানে জিনিসটা হচ্ছে এক্সাম্পল হিসেবে ইউজ করা হয়েছে যে প্লাস প্লাস এন্ড মাইনাস মাইনাস এটা কখন কি সময় ইউজ করতে পারি। সো সামনে ইউজ করতে পারি, আবার পরে ইউজ করতে পারি, তার মানে ভ্যারিয়েবলের সামনে অথবা ভ্যারিয়েবলের পরে। ওকে, এখন আসি নেক্সট স্লাইড, ডিফারেন্স বিটুইন পোস্ট অর প্রি ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট, দুইটা জিনিসই আসবে, x প্লাস প্লাস অর প্লাস প্লাস x, আর x মাইনাস মাইনাস আর মাইনাস মাইনাস x। এটা নিয়ে এখানে একটা এক্সাম্পল আছে, আমি এই এক্সাম্পলে এখন যাচ্ছি না, আমরা আসি আমাদের এক্সাম্পলে। এগুলোকে আমি আপাতত কমেন্ট করব। প্রথমে আবার ডিফাইন করব int a equal suppose 0, ওকে, and then again বললাম int b equal 0। এখন আমি যদি a এর ভ্যালুটাকে প্লাস প্লাস করি, এটাকে আমরা বলবো হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট কিভাবে চিনবো, অনেক সময় ভুলে যেতে পারি। সো পোস্ট বললেই ভাববেন যে সবার পরে হচ্ছে লেখা হয়, মানে এটা এইভাবে মনে রাখবেন, পোস্ট মানে এটার পরে পোস্ট করা হয়। এন্ড আমি আবার যদি বলি মাইনাস মাইনাস এ, তাহলে এটাকে আমরা বলবো প্রি ডিক্রিমেন্ট। ওকে, আর প্রি ইনক্রিমেন্ট কিরকম হতে পারে, লাইক প্লাস প্লাস এ, তো এটাকে আমরা বলতেছি প্রি ইনক্রিমেন্ট, মানে প্রথমে হচ্ছে, ইনক্রিমেন্টটা কখন হচ্ছে, প্রথমেই হচ্ছে, আর পোস্ট পরে হচ্ছে, পরে হবে। এই জিনিসটা এইভাবে মনে রাখতে হবে, প্রি ইনক্রিমেন্ট। তাইলে পোস্ট ডিক্রিমেন্টও হওয়ার কথা, তাই না? সো কপি দিস and paste it here. তাহলে পোস্ট এটা হচ্ছে ডিক্রিমেন্ট হবে, সো পোস্ট ডিক্রিমেন্ট
প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু মুখস্থ, মানে লাইক পোস্ট আর প্রি, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। এখন আসি এক্সাম্পল। এখন এখানে যে আমরা বলতেছি পোস্ট ইনক্রিমেন্ট, এবং দুইটা ভ্যারিয়েবল প্রথমে আমরা ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালাইজ করছি। এ আর বি এর কত ভ্যালু আছে এখন? 0 আর 0। এখানে যদি পোস্ট করে, পোস্ট করার পর আমি সেটাকে একটা জায়গায় সেভ করতে পারি। লাইক এটা ডিফারেন্সটা বোঝার জন্য একটা ভালো ওয়ে। লাইক আমরা সবসময় কি করি, কোন একটা ভ্যালুকে যখন অথবা কোন একটা ভ্যারিয়েবলের উপর যদি কোন একটা অপারেশন করি, অপারেশন করার পর সেটা আমি চাইলে সেভ করতে পারি, রাইট? সো আই ক্যান সে হিয়ার বি ইকুয়াল সামথিং। তার মানে এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করার পর সেটা আমি কোথায় স্টোর করতেছি? বি তে। ওকে, এখন আসি এই সেম জিনিসটা এটা করতে, এটার জন্য বি ইকুয়াল এখানে। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট করেও আমি বি তে রাখতেছি, আবার প্রি ইনক্রিমেন্ট করেও বি তে রাখতেছি। তাহলে বি এর ভ্যালুটা কি আপডেট হয়ে যাওয়ার কথা না? দুই ক্ষেত্রেই বি তেও ভ্যালু আপডেট হয়ে যাবে, আবার এখানেও বি তে ভ্যালু আপডেট হবে। আচ্ছা, পয়েন্টারটা এখানে প্রথমে সেট করব 35 ডিবাগ। ওকে, সো আমি যদি এক্সিকিউশন করি স্টেপ ওভার, তাহলে এ তে কত আসার কথা? 0, রাইট? বি, এই স্টেটমেন্টটাও এক্সিকিউট করলাম, বি তে কত আসার কথা? 0, কারণ বি তে আমি বি 0 হিসেবে ইনিশিয়ালাইজ করছি। এখন বলা হয়েছে এ প্লাস প্লাস। সো মনে রাখবেন, পোস্ট করা মানে হচ্ছে ভ্যালুটা আপডেট হয় পরে। পোস্ট করা মানে কি? ভ্যালুটা আপডেট হয় পরে। যেমন আমরা বলতে পারি, লাইক অনেক সময় কিছু আমরা যেমন রিচার্জ করার সময় প্রিপেইড অর পোস্টপেইড এরকম সিলেক্ট করে দিই। প্রিপেইড গুলো কি হয়? ইনস্ট্যান্টলি কেটে নিয়ে যায়, ইনস্ট্যান্টলি আপডেট হয়ে যায়। পোস্টটা আপনি পরে হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে আপডেট করেন। সো এই ক্ষেত্রেও কিন্তু পোস্ট ইনক্রিমেন্টটা সেম ভাবে কাজ করবে। তার মানে এর ভ্যালুটা কিন্তু আপডেট হচ্ছে, কিন্তু সেটা বি তে আপনি দেখতে পাবেন না। একটু যদি স্টেপ ওভার করি, আমরা জানি কি এর ভ্যালুটা এই করে এক করে ইনক্রিমেন্ট হবে। তার মানে এর ভ্যালুটার উপর যদি কার্সরটা রাখি, এর ভ্যালু আপডেট হয়েছে, কিন্তু এর ভ্যালুটা আমি যদি এখানে সেভ করি, তাহলে দেখবেন বি এর মধ্যে কত আসার কথা? 1 আসার কথা, কিন্তু 1 কিন্তু আমি পাবো না। দেখি যদি কার্সর রাখি, বি এর ভ্যালু এখনো 0। এর ভ্যালুটা আমি 1 করে বাড়াইছি, ভালো করে খেয়াল করেন। এর ভ্যালুটা 1 করে বাড়ানো মানে এর ভ্যালু আপডেট হয়েছে। তাহলে এই ভ্যালুটা আমি চাচ্ছি কি? এটা এখানে স্টোর করতে, মানে বি এর ভ্যালুটা আপডেট করার জন্য। বি এর আগের ভ্যালু ছিল 0, সে কিন্তু এখনো 0 আছে এটার মধ্যে। তার মানে যেটা বোঝায়, পোস্ট ইনক্রিমেন্ট সে নিজে ওই ভ্যালুটাকে বাড়ায়, কিন্তু যদি সেই ভ্যালুটাকে কোথাও স্টোর করি, তাহলে সেটা ইনস্ট্যান্টলি আপডেট করে না সেই ভ্যালুটাকে। এখন এখানে যদি আবার দেখি, ঠিক সেম জিনিসটা টার্মিনেট করে প্লাস প্লাসটা এখানে আগে দিতে চাই। এখন আবার ডিবাগ করি, স্টেপ ওভার, স্টেপ ওভার। তাহলে এ তে কার্সর রাখি, আবার এ তে আছে এখন 0, বি তেও আছে এখন 0। ওকে, এখন যদি স্টেপ ওভার করি, এর ভ্যালু কিন্তু এখানে আপডেট হয়েছে। দেখি এর উপর যদি কার্সর রাখি, এই যে এই এর উপর, এর ভ্যালু কিন্তু আপডেট হচ্ছে প্রতিবার। এর ভ্যালু কিন্তু 1, 0 থেকে 1 হয়েছে। আগে বি এর ভ্যালুটা কিন্তু আপডেট হয় না। এখন দেখেন বি এর ভ্যালুর উপর কার্সর রাখি, বি এর ভ্যালু 1। সো যখন পোস্ট ইনক্রিমেন্ট করি, তখন বি তে ভ্যালুটা সাথে সাথে আপডেট হয় না। বাট প্রি ইনক্রিমেন্টের ক্ষেত্রে এর ভ্যালুর সাথে সাথে যদি আমি কোথাও রাখি, সেই ভ্যালুটা সাথে সাথে আপডেট হয়। এটা হচ্ছে ডিফারেন্স। আমি যদি নিচের গুলো আবার যদি এক্সিকিউশনে নিয়ে আসি, আগের মতো করে দিই, এটা এটা যেহেতু পোস্ট, আগের মতো করি পোস্ট, রাইট? সো পোস্ট মানে পরে, আবার ডিবাগ করব, সবগুলো এখন এক্সিকিউশন করতে চাই। ওয়েট, এগুলোকেও হচ্ছে আনকমেন্ট করি সবগুলো। নাও অ্যাগেইন ডিবাগ। তাহলে 35 থেকে স্টার্ট হলো, স্টেপ ওভার, স্টেপ ওভার, এখানে আসলো। সবসময় কিন্তু ইনক্রিমেন্ট ইনক্রিমেন্টের মতোই করবে। এর ভ্যালু ইনক্রিমেন্ট করতে যাচ্ছে, এর ভ্যালু ইনক্রিমেন্ট হবে।
বাট পোস্ট আর ফ্রি এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আপনি কোথাও রাখলে সেই ভ্যালুটাকে সাথে সাথে আপডেট হয় নাকি পরে আপডেট হয়। পোস্টের সময় সবসময় পরে আপডেট হবে। তাহলে এখানে যদি এ এর ভ্যালুটা বাড়ায় এবং আমি যদি এখানে স্টোর করতে চাই সেটা সাথে সাথে স্টোর হবে না, তাহলে বি এর ভ্যালু আগেরটাই থেকে যাবে। বি এর ভ্যালু আগেও 0 ছিল, এখনো কিন্তু 0। এখন এখানে কিন্তু আবার প্রি ইনক্রিমেন্ট করা হয়েছে, তাহলে এ এর ভ্যালু আবার ইনক্রিমেন্ট করা মানে কি, এ এর ভ্যালু এখন আছে 1, পরে যখন আবার ইনক্রিমেন্ট করতেছে এ এর ভ্যালু 2 হবে, তাহলে এ এর ভ্যালু কিন্তু 2। ওকে, এ ইকুয়াল 2। বাট বি এর ভ্যালুটার কি অবস্থা? বি এর ভ্যালুটা তাহলে আপডেট হয়ে এখানে কিন্তু 2 আসার কথা, কিন্তু সে আগেরটা পাবে। আগেরটা পাওয়া মানে কি 1 পাওয়া। ওই যে আগের জিনিসটাকে এখন সে স্টোর করবে। এখন কাজটা রাখি, ও বি এর ভ্যালু কিন্তু সাথে সাথে আপডেট হয়ে গেছে। কেন? প্রি, দ্যাটস ওয়াই। প্রি মানে কি সাথে সাথে আপডেট হওয়া, কিন্তু আমরা জানি কি অ্যাকচুয়ালি পরে আপডেট হওয়ার কথা। কিন্তু এখানেই কনফিউশনটা লাগে যে প্রি মানে হচ্ছে সাথে সাথে আপডেট করে দেওয়া, এর যেটা ভ্যালু আপডেট হচ্ছে সাথে সাথে রেখে দেওয়া। কিন্তু এখানে যখন পোস্ট করতেছি এখানে কিন্তু সাথে সাথে সে রাখতেছে না। সেম জিনিসটাকে আমি যদি এইভাবে করি, কপি 2 টাইমস পোস্ট ইনক্রিমেন্ট করতে চাই, 2 টাইমস, এই পর্যন্ত এক্সিকিউশন করব। এখন ডিবাগ স্টেপ ওভার 2 টাইমস, তাহলে এখানে যেহেতু পোস্ট করতেছে বি এর ভ্যালুটা আগেরটাই থেকে যাবে। ওকে, সো বি এর ভ্যালু আগেরটাই থেকে গেল। এখানেও কিন্তু পোস্ট করতেছে সেম জিনিসটা, তাহলে কি আগের ভ্যালুটাই থাকার কথা। তার মানে এখন 0 থাকবে নাকি 1 থাকবে? 1 থাকবে। সাথে সাথে কিন্তু এর ভ্যালুটা যদি আমি দেখি, আবার এর ভ্যালুটা কিন্তু 2। যেহেতু এখানে কোথাও এই দুইটা লাইনে কোথাও যেহেতু প্রি ইনক্রিমেন্ট করা হয়নি, সাথে সাথে কখনোই আপডেট হবে না, আগের ভ্যালুটা পাবে। ভিডিওটা পুনরায় দেখবেন, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হবে। এই কনফিউশন থেকে যায় যারা মানে একটু লাইক এই জিনিসগুলো এক্সিকিউশন গুলো বুঝে না, যে স্টেপ বাই স্টেপ কখন এক্সিকিউশন হয়। সো পোস্ট মানে পরে আপডেট হবে, এইটুকু মাথায় রাখবেন। প্রি মানে সাথে সাথে আপডেট হবে। এখানে যদি একটু দেখাই, এই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি একটু আমি বলি প্লাস প্লাস এ, তার মানে প্রি ইনক্রিমেন্ট হওয়া, তার মানে এ এর ভ্যালু যত হবে সেটাই কিন্তু সাথে সাথে আপডেট হবে। তার মানে এখানে প্রি হচ্ছে, প্রি হওয়া মানে এ এর ভ্যালু যদি এখন 2 হয় সেটা 3 হবে। স্টেপ ওভার, এর উপর কার্সর রাখি, এখন 3। তাহলে বি এর বিটাতে তো আপডেট হওয়ার কথা, তাহলে বি এর উপর কার্সর রাখি, সেটাও কিন্তু সাথে সাথে আপডেট হয়েছে 3, বি ইকুয়াল 3। যেহেতু এখানে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে যা ভ্যালু হবে সেটা সাথে সাথে এখানে রাখবে। বাট পোস্ট হলে সাথে সাথে সে রাখবে না, আগের ভ্যালুটা সে রাখবে, আগের যত ভ্যালু ছিল সেটা রাখবে।